আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিশ্চয়ই সবাই ভালো আছেন। সবাইকে জামাস ম্যাথ কেয়ারে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে গসাগু নির্ণয়ের ভাগ প্রক্রিয়াটি খুব সহজেই দেখাবো। তো চলুন শুরু করা যাক। আগে আমাদের গসাগু নির্ণয়ের ভাগ প্রক্রিয়া জানতে হলে আগে গসাগু এর পূর্ণরূপ কি সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে গসাগু এর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ভালো করে বুঝতে হবে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ গরিষ্ঠ মানে কি? এই গরিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে বড়, যেটা গরিষ্ঠ মানে সবচেয়ে বড়। সাধারণ মানে যেটা সবার ভিতরে আছে। গুণনীয়ক যে সংখ্যাটি সবার ভিতরে ভাগ যায়। তাহলে এখানে বোঝা গেল কি, যে আমরা যাদেরই গসাগু বের করব ওদের ভিতরে যে সংখ্যাগুলো ভাগ যাবে সেটা বড়, যেটা সেটাই হচ্ছে কি গসাগু, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে চলুন আমরা ভাগ প্রক্রিয়া শুরু করি। তাহলে এখানে আমি তিনটা সংখ্যা লিখেছি, 24, 45 এবং 72। তাহলে এখানে সবচেয়ে ছোট যে দুইটা, সেই দুইটা নিয়ে আমরা আগে ভাগ করব। তাহলে সবচেয়ে ছোট যে দুইটা, তাহলে 24 এবং 45, আর বড় যেটা সেটা আমরা পরে করব। তাহলে চলুন শুরু করি। তাহলে 45, 24 ভাগ 45। তাহলে প্রথমে 4 নেব, 4-এর ভিতরে তো আর 24 যায় না। তাহলে ডান পাশে কারো একটা সংখ্যা নেব 45। তাহলে 45-এর ভিতরে 24 কতবার যায়? একবার যায়। কীভাবে বের করব? এই যে একটু গুণ করে নেবেন। 24 গুণ 1, 24 24, 24 গুণ 2, তাহলে কথা 4 দুনো 8, 2 দুনো 4, 48 হচ্ছে। তাহলে 48 নিলে আমাদের বেশি হয়ে যাবে। তাহলে কতবার নিতে হবে? একবার। তাহলে 24 24। তাহলে বসানোর পরে আমাদের কী কাজ? বিয়োগ করতে হবে। তাহলে 4-এর সাথে কত দিলে 5 হয়? 1। 2-এর সাথে কত দিলে 4 হয়? 2। এখন দেখেন এখানে এটা হচ্ছে ভাগফল, আর এটা হচ্ছে কি ভাগশেষ। আচ্ছা, এখন আমাদের এই যে ভাগ প্রক্রিয়ার কাজ হচ্ছে, যেটা ভাগশেষ হবে ওইটাকে আমরা ভাজক ধরবো, যেটা ভাগ শেষ হচ্ছে ওইটাকে আমরা যতক্ষণ পর্যন্ত নিঃশেষে বিভাজ্য না হবে ততক্ষণ পর্যন্ত যেটা ভাগশেষ বেরোবে ওটাকেই ভাজক ধরবো। এরপরে তাহলে ভাজ্য কে হবে? তাহলে ভাজ্য হবে আগের যে ভাজকটা ছিল ওটাই হবে কি আমাদের ভাজ্য। তাহলে 21 ভাগ 24। তাহলে 24-এর ভিতরে 21 কতবার যায়? একবার যায়। 21-কে 21 বিয়োগ করলাম, কত হলো? 3। তাহলে এখন বলেন তো, তাহলে এখন এই 3 কি হবে? খুব সহজেই বলতে পারি, এই 3টা হচ্ছে ভাজক। আর ভাজ্য কি হবে তাহলে? তাহলে ভাজ্য হবে আগের ভাজকটা, অর্থাৎ 21। তাহলে এখন দেখেন এই 21-এর ভিতরে 3 কতবার যায়? 7 বার যায়। 3 7 21। দেখেন নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে। তাহলে যদি আমরা শুধু 45 এবং 24-এর গসাগু বলি তাহলে কত হবে? এই 3 হচ্ছে আমাদের গসাগু। তাহলে এখন দেখেন এখনো বাকি আছে কত? 72, সবচেয়ে বড় সংখ্যা। তাহলে আমাদের একটা ভাজক কিন্তু আমরা পেয়ে গেছি, অর্থাৎ এই সর্বশেষ ভাজকটা হচ্ছে আমাদের কি? গসাগু। তাহলে এখন দেখেন এই 3কে দিয়ে আমরা এখন এই যে 27, এই 27কে আমরা এখন ভাগ করব। তাহলে দেখেন এখানে আমরা ভাগ করি 3 ভাগ 72। এই 72কে আমরা এখন 3 দিয়ে ভাগ করব। তাহলে 7, প্রথমে 7, 7-এর ভিতরে 3 কতবার যায়? তাহলে 2 বার যায়। 3 দুনো 6। এরপরে দেখেন বিয়োগ করলাম, কত হলো? 6-এর সাথে কত দিলে 7 হয়? 1। ডান পাশ থেকে সংখ্যা নামলো 2, তাহলে কত হলো? 12। তাহলে 12-এর ভিতরে 3 কতবার যায়? 4 বার যায়। 3 4 12। দেখেন খুব সহজে নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে। তার মানে এখানে এই যে 3 দিয়ে আমরা 24-কেও ভাগ করতে পারছি, 45-কেও ভাগ করতে পারছি, 72-কেও ভাগ করতে পারছি। সুতরাং 24, 45 আর হচ্ছে 72-এর গসাগু কত হলো? সমান সমান 10। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও থাকবে যে গুণনীয়কের মাধ্যমে আমরা কিভাবে গসাগু নির্ণয় করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।